একদিন ভাবলেন, আবু জাহাল উতবা সাইবা বলে বিশ্বনবী যে কথাগুলা বলে সেই কথাগুলো নাকি অনেক সুন্দর লাগে, অনেক মায়াবী, অনেক সুমিষ্ট, অনেক আবেগী। আমিও বিশ্বনবীর সেই কথাগুলা শুনতে চাই। তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকে কোরআন তেলাওয়াত করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে যে বিশ্বনবীর পিছনে বসে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাজ পড়তেছিলেন। কোরআন যখন তেলাওয়াত শুনতেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন কোরআন শুনতেছিলাম আমার দিলের ভিতরে পরিবর্তন চলে আসলো। আমি ভাবতে লাগলাম, হা হা, আবু জাহাল উতবা সাইবা যে কথা বলে সেটা তো সত্য কথা, অনেক মধুর লাগে, কবিতার মতো শোনা যায়, ঐতিহাসিক গ্রন্থের মতো শোনা যায়। এইটা যখন মনে মনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছিলেন, এমন অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলা পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীমিন ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। বিশ্বনবী তেলাওয়াত করলেন, ওহে ওমর, তুমি যেই কথা ভাবতেছো যে এই কথাগুলা কবিতার কথা, এই কথাগুলা কবিতার অংশ, আসলে না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কথাগুলা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত কথা, আল্লাহর পাকের ওহী। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, তুমি যে ভাবতেছো এটা কবিতার অংশ, কবিতা পড়া হচ্ছে, না না না, এটা কোনো কবিতার অংশ নয়। ক্বালিলাম মা তুমিনুন, তোমরা খুব অল্প মানুষ ঈমান আনো। এটা যখন তেলাওয়াত করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, যদি কবিতা না হয় তাহলে অবশ্যই এইটা কোনো জাদুকরি কিতাব, এটা কোনো গণনার কিতাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাওলা ইয়াকুলু কাহিনুন ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। বিশ্বনবী তেলাওয়াত করলেন, তুমি যে কিতাব ভাবতেছিলা কবিতার অংশ, কবিতা সেটা কিতাব, সেটা কবিতা না, এবং এটা কোনো ঐতিহাসিক গ্রন্থ না, কোনো ইতিহাস গ্রন্থ না, এটা কোনো জাদুকরি কিতাব নয়, এটা কোনো গণনার কিতাব নয়। ক্বালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব অল্প মানুষ হয়ে আল্লাহকে স্মরণ করো, সঠিক কথাগুলো স্মরণ করো। ইন্নাহু তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই যে কথাগুলা কোরআনের আয়াতগুলা, এটা আর কারো কোনো কথা নয়। এই কথাগুলা হচ্ছে এই পৃথিবীর মালিক যিনি রব, সমস্ত বিষয়ের প্রতিপালক, আমরা যা দেখি আর না দেখি সব কিছুর প্রতিপালক যিনি, সে আল্লাহ পাকের পক্ষ থেকে এইটা হচ্ছে মানব জাতির সংবিধান আল কোরআন। আল্লাহু আকবার। এটা কোনো কবিতার বই না, এটা কোনো কাহিনীর গল্পকে ছানা না, এটা কোনো ঔষধি কিতাব নয়, এটা কোনো গণকের কথা নয়। এটা কার কথা? এরপর একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আল্লাহ তাআলা বলেন, বিশ্বনবীকে যে কিতাব দেওয়া হলো, যে আয়াতগুলো দেওয়া হলো, এই আয়াতগুলো আসার পরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে যদি বানিয়ে কোনো কথা বলে থাকেন, নিজের প্রবৃত্তির থেকে নিজের ইচ্ছা স্বাধীনভাবে কথা বলেন, তাহলে লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন, আমি বিশ্ব নবীর ডান হাত চেপে ধরতাম। আল্লাহু আকবার। শুধু তাই নয়, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শুধু ডান হাত ধরতাম না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার যে রগটা, ওই রগটা কেটে ফেলতাম, যাতে করে বিশ্বনবী নিজের থেকে কোনো কথা বলতে না পারেন। আল্লাহু আকবার। একটু খেয়াল করেন,
বিশ্বনবী 40টা বছর পর্যন্ত তখন নবুয়ত পান নাই, কিন্তু তিনি কখনো মুখ থেকে মিথ্যা কথা বলেন নাই। আর আল্লাহ পাক যখন কোরআন দিলেন, এই কোরআনের কথা ছাড়া বিশ্বনবী নিজের প্রবৃত্তির থেকে বানিয়ে কোনো কথা জীবনেও বলেন নাই। সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতেছিলাম যে বিশ্বনবী যা বলতেন আল্লাহ তাআলার কথা, সেটা হাদিস হোক ওয়াহি গায়রি মাতলু, আর কোরআন হচ্ছে ওয়াহি মাতলু। কোনো কথা আল্লাহর পক্ষ থেকে সরাসরি, আর হাদিসের কথাগুলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে আল্লাহ পাক ঢুকিয়ে দিতেন। ওই কথাগুলাই বিশ্বনবী বলতেন, কখনো নিজের থেকে কথা বলতেন না। সম্মানিত উপস্থিতি, এখন আমার পয়েন্ট যেটা হক কথা বলা, এই কোরআনে কথা বলতে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের শত্রু হয়ে গেলেন, যিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন বিশ্বনবীকে। আবু জাহাল ভালোবাসতেন, উতবা সাইবা, মক্কার অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ বিশ্বনবীকে ভালোবাসতেন। কিন্তু কোরআনের হক কথা বলার কারণে যখন তারা শত্রু হয়ে গেলেন, তখন কি বিশ্বনবী হক কথা ছেড়েছেন? কথা বলতে হবে ছেড়েছেন? কথা ছাড়েন নাই। তার মানে হচ্ছে আমার কথা কখনো সরকারের বিপক্ষে যাবে, আমার কথা কখনো ব্যক্তির বিপক্ষে যাবে, আমার কথা কখনো সমাজের বিপক্ষে যাবে, আমার কথা কখনো মুসল্লির বিপক্ষে যাবে। বিপক্ষে যাক, কিন্তু কোরআন বাহিরে একটা কথাও বলবো না বলা সম্ভব না। ঠিক কিনা বলুন? কার কথা? আল্লাহর কথা বলতে হবে। কখনো আপোষ করা যাবে না। আপোষ যারাই করে তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা তোমরা ঈমান এনেছো, যারা মুমিন হয়েছো, তোমরা আল্লাহকে ভয় করো। আর ভয় করার পাশাপাশি তুমি তো সত্য কথা বলবাই, সত্য নিয়ে থাকবাই। পাশাপাশি যারা সত্য বলে, সত্য নিয়ে থাকে, সত্য নিয়ে আন্দোলন করে, ওই সমস্ত মানুষের সাপোর্টার হবা, তাদের পক্ষে থাকবা। তাদের পক্ষে গেলে হয়তোবা মামলা হবে, হয়তোবা সমস্যা হবে, হয়তোবা তোমার ক্ষতি হতে পারে। এরপরেও যারা মিথ্যা বলে, মিথ্যা আন্দোলন করে, মিথ্যার সংস্রবে থাকে, তাদের সাথে কখনোই একসাথে কাজ করা যাবে না। কখনো মা'আস সাদিকিন, নিজে তো সত্য বলবই, পাশাপাশি যারা সত্য বলে তাদেরকে আমার সাপোর্ট করতে হবে। হতে পারে আমার দলের বিপক্ষে যাবে, আমার নীতির বিপক্ষে যাবে, কিন্তু না, আমি যদি আল্লাহকে ভয় করি, জাহান্নামকে ভয় করি, সবার আগে আমার গুরুত্ব দিতে হবে আল্লাহর কথা। কার কথা? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যাওয়ার পর উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রশ্ন বারবার করলেন, আইউল জিহাদি আফযলু, কোন জিহাদটা সবচেয়ে উত্তম? সবচেয়ে উত্তম কোন জিহাদ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করা হলো, জবাব দিলেন না। আরেকটু পর আবার আসলেন, আবারও প্রশ্ন করলেন। বিশ্বনবী তখনও ব্যস্ততার কারণে জবাব দিলেন না। এরপর আবার আসলেন, আবারও প্রশ্ন করা হলো, সবচেয়ে বড় জিহাদ কোনটা? বিশ্বনবী তখন ঘোষণা করলেন, আফযালুল জিহাদি মান ক্বালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। আল্লাহু আকবার। বিশ্বনবী জানিয়ে দিলেন, এই পৃথিবীতে সবচেয়ে উত্তম জিহাদ, সবচেয়ে দামি জিহাদ ওইটাই, সেটা হলো মান ক্বালা কালিমাতু হাক্কিন, যেই ব্যক্তি সত্য কথা বলে, হক কথা বলে। এমন শাসক, যেই শাসকটা জালেম, যেই শাসকটা মানুষের উপর নির্যাতন করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের উপর অত্যাচার করে, বিশ্বনবী বলেন ওই শাসকের সামনে, ওই জালেমের সামনে
যখন কোনো ব্যক্তি হক কথা বলবে, বিশ্বনবীর ঘোষণা, এর চেয়ে বড় জিহাদ পৃথিবীতে আর কোনো জিহাদ হতে পারে না। সুবহানাল্লাহ। হক কথা বলা। একজন শাসক জুলুম করে কোন নীতি যখন তৈরি করে, এটার সাবজেক্ট, এটার যারা জনগণ, যারা প্রজা, তার অধীনস্থ যারা, সবাই ক্ষতিগ্রস্ত হয় একটা নীতির কারণে। যেমনি ভাবে একটা উদাহরণ শোনেন, এই দেশের অধিকাংশ ব্যাংক সুদভিত্তিক। এই সুদভিত্তিক যে ব্যাংকটা, এর নিয়মিত বানিয়েছে কে? সরকার অবশ্যই বানিয়েছে। যার কারণে আমরা সকলেই, একজন মসজিদের ইমাম, সেও যখন বেতন নেয়, কোনো না কোনোভাবে এর সাথে ব্যাংকের লেনদেন হয়ে যায়, ব্যাংকের কানেকশন থাকে। তার মানে হচ্ছে একজন ইমামের বেতনও অনেক সময় হালালের কমতি হয়ে যায়। এটা সিস্টেমের কারণে, এটা পদ্ধতির কারণে। কিন্তু এই যে পদ্ধতিটা, এটা এক ধরনের জুলুম। এই জুলুমের কারণে মানুষের ঈমান নষ্ট হচ্ছে, আমল নষ্ট হচ্ছে। তাহলে এই ধরনের নীতি চাপিয়ে দেওয়াও এক ধরনের জুলুম, ঠিক কিনা বলুন? আজকে আপনি বাধ্য সুদের সাথে জড়াতেই হবে। আর সুদে যখন জড়িয়ে যাবেন, আপনার আমল কবুল হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালেম শাসকের সামনে হক কথা বলা, সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কখনো হকের সাথে বাতিল মিশাবা না, সত্যের সাথে কখনো মিথ্যা মিশাবা না। ওয়া তাকতুমুল হাক্কা, তোমরা কখনো হককে তোমরা গোপন করবা না। সত্য যেটা সত্যই বলতে হবে, মিথ্যা যেটা মিথ্যাই বলতে হবে। সত্যকে আমি যদি গোপন করে যাই, আমি যদি লুকিয়ে ফেলি, আল্লাহ তাআলা বলেন, এই যে চরিত্রটা, এটা কখনো ইমানদারের চরিত্র হতে পারে না। আমার হক কথা বলতে হবে ততক্ষণ আমার জীবন আছে, ততক্ষণ, ঠিক কিনা? আমার শ্বাস যতক্ষণ আছে, আমার রূহ যতক্ষণ আছে, ততক্ষণে আমার সত্য বলতে হবে। মনে রাখতে হবে, সত্য মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। যখন কোনো মানুষ একটা মিথ্যা বলে, এই একটা মিথ্যার কারণে আরো অনেকগুলা মিথ্যা বলতে হয়। আমার ভাইয়েরা, এই জন্য হক কথা বলতে হবে। মসজিদের মিম্বার হক কথা বলার জায়গা, মাহফিলের প্যান্ডেল হক কথা বলার জায়গা, প্রতিটা জায়গা হক কথা বলার জায়গা। এই হক কথা বলতে যদি আমার বিপক্ষেও কেউ চলে যায়, আমাকে যদি কেউ নাক ছিটকায়, মজা করে, আমাকে দেখে হাসাহাসি করে, আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওহে যারা তোমরা মুমিন, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা, তোমরা কখনো ওই সমস্ত ব্যক্তিকে বন্ধু বানাবা না, তোমার সঙ্গী বানাবা না, যেই সমস্ত বন্ধুরা, যেই সমস্ত মানুষগুলা তোমার ধর্মকে নিয়ে হাসাহাসি করে, তোমার ধর্মের বিধান নিয়ে হাসাহাসি করে, তোমার ধর্মের কথা নিয়ে হাসাহাসি করে, তোমার শরীয়ত নিয়ে হাসাহাসি করে, তোমার নবীকে নিয়ে হাসাহাসি করে, তোমার কোনো বিধান নিয়ে হাসাহাসি করে, আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত বান্দাকে কখনো বন্ধু বানানো যাবে না। বন্ধু বানানো যাবে না। যারা শরীয়ত নিয়ে, যারা দিন নিয়ে, যারা ধর্ম নিয়ে, যারা ইসলাম নিয়ে মজা করে, তাদের কখনো বন্ধু বানানো যাবে না। আপনাদের প্রশ্ন করি, আমাদের শেষ নবীর নাম কি বলেন? কথা বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যদি কেউ বিশ্বাস না করে, তাহলে কি তার ঈমান থাকবে? জোরে বলতে হবে, ঈমান থাকবে? ঈমান থাকবে না। এখন যদি কোনো দল, কোনো সংগঠন, তারা মিথ্যা নবুয়তের দাবিদার কাউকে
সাপোর্ট করে তার সঙ্গে হয়ে যায়, আর ওই দলটা যদি কোনোভাবে তারা আন্দোলন সংগ্রাম করে সামনে আগাতে চায়, তাহলে কি তাদের সামনে আগাতে দেওয়া যাবে? এটা দেওয়া যাবে না, কারণ এটা আমাদের ইমানের অংশ, আমাদের আকীদার অংশ। আমার নবী বিশ্ব নবী, শেষ নবী, এইটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তবে তার পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সমস্ত নবীদের শেষ নবী, খাতামুন নাবিয়্যিন, আল্লাহ তাআলা সর্বশেষ নবী করে, সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন। এই কথা যদি কেউ বিশ্বাস না করে, এই কথা যদি কেউ অমান্য করে, তারা যদি বলতে চায় নবুয়তের দরওয়াজা এখনো বন্ধ হয় নাই, পৃথিবীতে এখনো নবী আসবে, ওই কথা যারা বলে তারা আমার রাসূলের বেইজ্জতি করে, ঠিক কিনা? কিছুদিন আগে পঞ্চগড়ে একটা দল, গোলাম আহমদ কাদিয়ানী, আহমদিয়া সুন্নিয়া জামাত, যারা গোলাম আহমদ কাদিয়ানীকে তাদের নবী হিসেবে মানে, নাউজুবিল্লাহ পড়েন, আমার নবী শেষ নবী, কিন্তু তারা বলে গোলাম আহমদ কাদিয়ানী, যার জন্ম হয়েছিল 1840 সালের দিকে ভারতে, সে নবুয়তের দাবি করলো। এখন যদি আমরা হককে গোপন করে, সত্য কথাকে গোপন করে, প্রশাসনের ভয়ে, গুলের ভয়ে তাদেরকে সব কাজ করতে দেই, তাহলে এই যে প্রশাসনকে ভয় করলাম, হক কথা বললাম না, এই অবস্থা আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের কি বিচার দেওয়া সম্ভব হবে বলেন? সম্ভব হবে না। এইটা করতে যে আমাদের এক আলেম ভাই, একজন আলেম, তাদের জীবনে তাজা রক্ত ঢেলে দিয়ে তাদের আন্দোলনকে, তাদের গণজমায়েতকে, তাদের ইজতেমাকে মণ্ডল করেছেন, বন্ধ করেছেন। এটা করতে যে তিনি তার রক্ত ঝরিয়েছেন, আর এটাই হচ্ছে হক কথার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের সাথে আমি একটা স্লোগান দিতে চাই। অনেকে গ্রামে আপনারা থাকেন, হয়তো জানেন না, এই স্লোগানটা হয়তো যদি মুখস্থ হয় তাহলে ভবিষ্যতে কাজে লাগবে। আমি বলবো কাদিয়ানি কাদিয়ানি, আপনারা বলবেন কাফের। কি বলবেন? কাফের। কাফের পারবেন তো ইনশাল্লাহ? কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাদিয়ানিরা কাফের, কাফের কাফের। এটা আমাদের ঈমানের অংশ। এই দেশে যতগুলা মসজিদ আছে, অধিকাংশ মসজিদ, এখানে প্রশাসনের লোকের প্রয়োজন হয় না, নিরাপত্তার প্রয়োজন হয় না। ঢাকাতে বাইতুল মুকাররম মসজিদ, জাতীয় মসজিদ, ওখানে সব সময় কিছু পুলিশ থাকে। তবে সবচেয়ে বেশি নিরাপত্তা যেই জায়গাতে দেওয়া হয়, এটা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী সম্প্রদায়ের যে মসজিদ, ওই মসজিদটাকে সবচেয়ে বেশি সাপোর্ট, সবচেয়ে বেশি পাহারা দেওয়া হয়, সবচেয়ে নিরাপত্তা বেশি দেওয়া হয়, কারণ ওইটা হচ্ছে বাতিল মসজিদ। ওটা কি? বাতিল মসজিদ। এখন ওই মসজিদে বেশি প্রশাসনের লোক কেন থাকে? কারণ ওই প্রতিষ্ঠানের যে সাপোর্টার, বাংলাদেশের প্রাণ কোম্পানি, আরফেল কোম্পানি, ভীষণ কোম্পানি, বেস্ট বাইয়ের কোম্পানি, এগুলা সবই হচ্ছে কাদিয়ানীদের কোম্পানি। কাদের? কাদিয়ানীদের কোম্পানি। এই কোম্পানি চালাতে গিয়ে যেই পরিমাণ টাকা, যেই পরিমাণ ট্যাক্স সরকারকে দেওয়া হয়, বাংলাদেশের খুব কম কোম্পানি আছে যারা এই কোম্পানির মতো প্রাণ আরফেলের মতো টাকা পয়সা সরকারকে দেয়। আর সরকার এই জন্যই তাদের প্রোটেকশন দেয়, তাদের নিরাপত্তা দেয়। আর এইটা করতে যে তারা ইমানের যে অংশটা, ইমানের বিশ্বাসটা, আকীদাটা নষ্ট করছে, কিন্তু তারা এটা কল্পনাও করছে না। তাহলে যে হক কথা বলা, হক কথা বলা, এটা মুমিনের অন্যতম ইমানের অংশ। আমরা যদি সোচ্চার না হই, আমরা যদি কথা না বলি, আর তারা যদি কাজ চালাতেই থাকে, তাহলে আমাদের ইমান নিয়ে প্রশ্ন থেকে যায়। আমার ভাইয়েরা, এই জন্য হক কথা বলতে হবে, হক কথা কখনো ছাড়া যাবে না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বিহৎ কাজ যদি চলতে থাকে, কোনো অনইসলামিক কাজ যদি চলতে থাকে, কোনো কোরআন বিরোধী কাজ যদি হতে থাকে, আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা মুমিন, যারা ঈমানের দাবি করো, তোমাদের দায়িত্ব হলো এক নম্বরে, যখন তোমরা কোনো অবৈধ কাজ হওয়া দেখবা, তখন তোমরা হাত দ্বারা বাধা দিবা, হাতের মাধ্যমে বাধা দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটা যদি তোমরা সক্ষম না হও, তোমরা যদি হাত দিয়ে বাধা দিতে না পারো, বিশ্বনবী বলেন ফাবিলিসানি, তুমি হাতের দ্বারা বাধা দিতে পারলা না, তাহলে তোমার দায়িত্ব হলো তুমি মুখের দ্বারা বাধা দিতে হবে, তোমার কথার মাধ্যমে বাধা দিতে হবে। ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলেন, তুমি হাত দ্বারা বাধা দিতে পারলা না, তুমি তোমার জবান দিয়ে বাধা দিতে পারলা না, তাহলে তোমার সর্বশেষ যে কাজটা করতে হবে, তুমি তোমার অন্তর দিয়ে, দিল দিয়ে ওই বিষয়টা তোমার ঘৃণা করতে হবে, ঠিক কিনা? ঘৃণা করার অর্থ হচ্ছে আপনি দেখলেন, চলে গেলেন, বাধা দিলেন না, খালি মন দিয়ে ঘৃণা করলেন, এর জন্য কোনো বিষয়, কোনো চেষ্টা চালালেন না, এটা করলেও আপনার ঈমানের দাবি পূরণ হবে না। ওয়া যালিকা আযআফুল ঈমান, বিশ্বনবীর কথা, এইটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বল পয়েন্ট। আর এটাও যদি আমার না থাকে, তাহলে আমি ঈমানদার হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য হক কথা যখন আমি বললাম, হক কথা বলার পরে অনেক সময় অনেক দল, তারা তাদের আইডিওলজি, তারা তাদের চিন্তা চেতনার কারণে আমার শত্রু হবে। একটা কথা মনে রাখবেন, কোরআন সুন্নাহর পরে পৃথিবীতে আর কোনো বিষয় নাই যেটা কোরআন সুন্নাহর সাথে তুলনা করা যায়। আমার কোরআন এবং সুন্নাহকে সবার আগে গুরুত্ব দিতে হবে, এর বাইরে কোনো বিষয় মানা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি, আমি দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন এবং সুন্নাহ, এই দুইটা যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবা, যতক্ষণ তোমরা কোরআনের বিধানগুলা মেনে চলবা, ততক্ষণ তোমরা সঠিক পথে। আর কোরআন বাদ দিলা, হাদিস বাদ দিলা, তখন তোমরা সঠিক পথে থাকতে পারবা না। তাহলে একটু খেয়াল করুন, এই কথা কি জন্য বললাম, যে কোরআন সুন্নাহ বাহিরেও আমরা অনেক সময় অনেক আমল করি যেটা কোরআন পারমিশন দেয় না, হাদিসও পারমিশন দেয় না, কিন্তু আমরা ওই বিষয়টা গুরুত্বের সাথে আমরা নেই, আমরা গুরুত্ব সহকারে সেটা পালন করি। সম্মানিত উপস্থিতি, আমার মনে রাখতে হবে, বিদআত নামক একটা জিনিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালাহ, প্রতিটা নতুন জিনিস আবিষ্কার করা। ইসলাম তো এমন একটা ধর্ম যার কোনো কমতি নাই, একটা পরিপূর্ণ ধর্ম, একটা সর্বজনীন ধর্ম। এইখানে নতুন করে কোনো বিষয় আনার প্রয়োজন নাই। তাহলে আমরা যদি কোনো আমল যেটা বিশ্বনবী করেন নাই, সাহাবায়ে কিরাম করেন নাই, তাবিগণ করেন নাই, তাবিগণ করেন নাই, এখন ওই কাজটা যদি আমি গুরুত্বের সাথে করি, আমি আমল হিসাবে করি, তাহলে ওটা বিদআত হয়ে যায়। কি হয়ে যায়? বিদআত হয়ে যায়। অকুল্লু বিদআত দালালা অকুল্লু বিদআতিন ফিন্নার। বিশ্বনবী বলেন, যারা বিদআত করে, নতুন কোনো বিষয় ইসলামে ঢোকায়, ইসলাম মনে করে যখন কোনো নতুন কাজ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ যখন দিচ্ছিলেন, এমত অবস্থা আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, আল-ইয়াওম, আজকের দিনে, আজকের এই বিদায় হজের দিনে আমি রব্বে কারীম আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের ধর্মকে এমনভাবে আমি তৈরি করে দিলাম, এমনভাবে আমি আমার বিধানগুলো দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে,
যত সম্প্রদায় আসবে, যত সভ্যতা আসবে, যতই আধুনিকতা আসুক না কেন, যতই বিজ্ঞান এগিয়ে যাক না কেন, আমি আল্লাহ পাক যে ধর্মটা দিলাম, এই ধর্ম কখনো সেকেল হবে না, এই ধর্ম কখনো মানুষের থেকে দূরে যাবে না। সুবহানাল্লাহ। ধর্মটা এমন হবে, মানুষ যতই আধুনিক হোক, কোরআনটা ততই আধুনিক হয়ে যাবে। কোরআন ততটাই মানুষকে সাপোর্ট দিবে। কোরআন কখনো এমন হবে যে আমি আল্লাহর বিধান কোরআনে খুঁজে পাচ্ছি না, একটা যুগের সাথে চলছে কিন্তু আল্লাহর বিধান পাচ্ছে না, এইটা কখনো হবে না। আল্লাহ পাক বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, শুধু আমার ধর্মকেই পরিপূর্ণ করলাম না, পাশাপাশি আমার যত নিয়ামত আমি নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি ইসলামকে সন্তুষ্ট চিত্তে তোমাদেরকে দান করলাম। আমার ভাইয়েরা, ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম হলো মানুষের সংবিধান, ইসলাম হলো মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রতিটা জায়গায় যদি মানুষ কোরআনকে মানে, কোরআনের বিধানকে ফলো করে, কোরআন দ্বারা যদি রাষ্ট্র চালাতে চায়, আন্তর্জাতিকভাবে চালাতে চায়, তাহলে পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি শান্তির ভিতরে থাকবে। ঠিক কিনা? আমরা শান্তি খুঁজি, আমরা প্রতিটা মানুষের টার্গেট চাকরি করে আমরা শান্তির খোঁজে, আমরা কৃষিকাজ করি শান্তির খোঁজে, কিন্তু শান্তি মানুষের দিলের সাথে সম্পর্ক। কার সাথে? দিলের সাথে সম্পর্ক। যে মানুষের দিল যত বেশি আল্লাহর সাথে কানেক্টেড, আল্লাহর সাথে সম্পর্কিত, ওই মানুষটা তত বেশি শান্তির ভিতরে থাকে। সুবহানাল্লাহ। আর শান্তি কখন পাবো? যখন ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে আমার জীবনের প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে আল্লাহর কোরআনকে নিয়ে আসবো, বিশ্বনবী সুন্নাহকে নিয়ে আসবো, ঠিক তখনই আমি শান্তির ভিতরে থাকতে পারি। আর কোরআনকে পাশ কাটিয়ে, সুন্নাহকে পাশ কাটিয়ে আমি যতই যে দলের হই না কেন, যাই করি না কেন, সব হবে, কিন্তু দিলের প্রশান্তি কখনো আসবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনি সবাইকে বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে হক কথা সবসময় বলবেন, হক কথা যেই বলে তাকে সাপোর্ট করবেন। এটাও একটা জিহাদের অংশ, কারণ হক কথা বলা জিহাদ, আর হক কথা যেই বলে তাকে যখন আপনি সাপোর্ট করবেন, তখন আপনি সত্যের পথে একজন লড়াকু হলেন, সত্যের পথে আপনি জিহাদে হলেন। আর যখন কেউ মিথ্যা কথা বলে, অবৈধ কথা বলে, তাকে যদি সাপোর্ট করেন, তার সাথে থাকেন, তাহলে আপনি মিথ্যার সাপোর্টার, আপনি জিহাদ থেকে দূরে চলে গেলেন, আপনি শয়তানের পথে চলে গেলেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে যে বিষয়ে কথা বললাম, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোরআনের কথা বলতেন, আল্লাহ তাআলা এত কঠিন ভাষায়, এত কঠোর ভাষা জানিয়ে দিলেন যে আপনি কখনো নিজের প্রবৃত্তির থেকে কথা বলবেন না, কখনো বানিয়ে কথা বলবেন না। আল্লাহর কোরআন যা বলে তাই বলবেন, সুন্নাহ যা বলে তাই বলবেন। এর কারণে আপনার যতই ক্ষতি হোক না কেন, যাই হোক না কেন, বাড়ি ছাড়া লাগতে পারে, দেশ থেকে বের করে দেওয়া হতে পারে, হত্যার ষড়যন্ত্র হতে পারে, কিন্তু কখনো হক কথা বলা ছাড়া যাবে না। আপনারা ক্লিয়ার তো? সকলে বুঝেছেন যে হক কথা আমার বলতেই হবে, আমৃত্যু পর্যন্ত, শ্বাস থাকা পর্যন্ত, আমার যতক্ষণ আকল আছে, আমার বিবেক আছে, ততক্ষণ পর্যন্ত আমার হক কথা বলতে হবে। হককে তো যদি আমি ছেড়ে দেই, হক যদি আমি ধ্বংস করে দেই, তাহলে আমার মৃত্যুটা কুফরি মৃত্যু হবে। কি হবে? কুফরি মৃত্যু হবে। কুফরি মৃত্যু, যে আমি হক পথ থেকে দূরে যে আমি মৃত্যুবরণ করলাম, এর চেয়ে নিকৃষ্ট বিষয় আর কিছু হতে পারে না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ওহে যারা মুমিন, তোমরা আল্লাহকে এমনভাবে ভয় করো যেটা প্রকৃত ভয় করা, আর ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবা না, শেষ নিঃশ্বাস ত্যাগ করবা না, যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলমান হতে পারো। এই জন্য আমরা সকলেই মুসলমান হতে চাই। দুনিয়ার যে হাল হাকিকত, দেখেন যারা বেশি আল্লাহ বিরোধী, তাদের সম্পদের পরিমাণ তত বেশি, তারা বেশি ধনী, তাদের প্রযুক্তি বেশি। আর যত বেশি আমি আল্লাহকে ভয় করি, দেখবেন তাদের গরিবের সংখ্যাটাই বেশি। এইটা দেখে আমার হতাশ হওয়া যাবে না। আমার মনে করতে হবে এটাই, যে কোরআন, আমার এই পৃথিবীটা হচ্ছে আমার,
পরীক্ষার কেন্দ্র, এই পৃথিবী আমার জেলখানা, আমার নিয়ামত তো আল্লাহর কাছে, আমার প্রতিদান তো আল্লাহর কাছে। আমি হক কথা বলেই যাব, যাই হোক হোক, কিন্তু আল্লাহর কাছে আমি জান্নাত পাই, এটাই আমাদের সবচেয়ে বড় টার্গেট। অতএব সম্মানিত উপস্থিত, আসুন আমরা হক কথা বলি, আর হক কথা যে বলে তার সাথে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন, আমি তো হক কথার সাথে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।